বলিছে, জটিলা জটিলা বলে রাগ দিয়া বলিছে। ওরে জটিলে বাড়িতে আছি, জটিলে কে ডাকছে গো? আমি রে আমি। এই ভর দুপুর বেলা আমার নাম ধরে ডাকছে কেটারে? কারণ বৃন্দাবনে কারোর সাহস হয়নি জটিলার নাম ধরে। কি গো মা, জটিলাকে চেনেন? রাজমাতা আয়ান ঘোষের মা। কেমন দজ্জাল বুড়ি, এর নাম ধরা তো দূরের কথা, বাড়ির পাশ দিয়ে কেউ যায়নি ভয়ে, এত ভয় করে। এ বলে আমাকে নাম ধরে ডাকে, এত ক্ষমতা দেখাচ্ছে। বলে নাম ধরে কেটা, ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, আর এমন বুকের বাচ্চা নাম ধরে কেটা, আরে আমার বুকের বাটা নাম ধরে কেটা। আমি তার মুখে মারি ঝাঁটা। ও মা সর্বনাশ, এ তো বৃন্দাবনের বড়াই গো, যিনি বাড়িতে এলে মঙ্গল, যার পার ধুলো পড়লে বাড়ির মঙ্গল, বাস্তুর মঙ্গল। এই যাকে অভিশাপ দিবে ফলে যাবে, যাকে আশীর্বাদ করবে ফলে যাবে। ইনি আসবে ভাবে, জানে অন্য কোনো নারী। ও দিদি, আরে তোকে তো আমি ভালো করে চিনি। তা হ্যাঁ রে, সেই ছোটবেলা কত খেলাধুলা করেছি। তা তুই এসেছিস আমার বাড়িতে, কি সৌভাগ্য আমার। তা হ্যাঁ রে দিদি, আয় আয় আয়। কোথায়? কতদিন পরে আমার দ্বারে এসেছিস, আচ্ছা, একটু পায়ের ধুলো দে। মানে তোদের কতদিন পরে এলে, একটু বসো, আমার অনেক কথা বলার ছিল, একটু বসো। কতদিন পরে এলে, কতদিন পরে তুই এসেছিস? একটু বসো, আমার অনেক কথা বলার আছে, একটু বসো। কতদিন পরে এলে, ও দিদি, কতদিন পরে তুই এসেছিস, কি সৌভাগ্য আমার। তা হ্যাঁ রে দিদি, একটু পায়ের ধুলো দে, আমার বাড়িতে বস। তোদের বাড়িতে? না জটিলি না, তোদের বাড়িতে আমি বসবো না, তোদের বাড়িতে আমি জলগ্রহণ করবো না রে জটিলে। কেন জানিস তো আমাদের অপরাধরা কি গো? অপরাধ বলতে আমরা যাতে কি বলতো জটিলে? গোয়ালা গোয়ালা, গোয়ালাদের কর্ম কি? দধি দুগ্ধ নিয়ে, দধি দুগ্ধ ঘিত ঘোল, ছানা মাখন বাজারে বিক্রয় করা। যারা দধি দুগ্ধ, যারা না বাজারে বিক্রয় করে জটিলা, তাদের হাতের জল শুদ্ধ হয় না। তাই তোরা তো শুনেছি নাকি বাজার বন্ধ হয়ে গেছে। তোরা তো দধি দুগ্ধ নিয়ে বাজারে বিক্রয় করতে যাস না। যারা যা না যায় তাদের হাতের জল অশুদ্ধ। তাই বলছি তোদের বাড়িতে বসবো না, তোদের বাড়িতেই আমি জলগ্রহণ করবো না। ও দিদি, হ্যাঁ, আরে বাজারে যাবে কে এখন? আরে কেন তুই যাবি বাজারে? আমি বাজারে যাব? হ্যাঁ, সেই জন্য তো আমি এলাম তোকে আনতে যাওয়ার জন্য। আমার অবস্থাটা দেখেছো? কেন তোর আবার কি? আরে হবে না হবে না, 3 কাল গেল 1 কাল এলো, গালে গালে আকাল এলো, আর কি যাইবো হাটে রে, আরে কি যাইবো হাটে রে, আমার আর কদিন পরে যেতে হবে মোরে ওই তো শ্মশানে ঘাটে রে। আরে কদিন পরে যেতে হবে মোর ওই তো শ্মশান ঘাটে রে। হাটে যাওয়ার কি বয়স আছে আর, হাটে যাবার বয়স আছে আর, হাটে যাওয়ার বয়স হয়েছে, হাটে যাওয়ার বয়স আছে আর। হাটে যাবার বয়স হয়েছে, হাটে যাবার কি বয়স আছে আর। আরে আমার শ্মশান ঘাটে যাওয়ার মতো অবস্থা হয়েছে, আর কি বাজার যাওয়ার বয়স আছে রে দিদি? বাজার যেতে পারি বল? ঠিক কথা বলেছিস রে জটিলে, ঠিক হবে। কথা বলেছিস। জন্মালে মরিতে হবে, অমর কে বা কথা রবে। তবে পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, সবাইকে আমাদের মরতে হবে, হ্যাঁ, আগে আর পিছে। তাই বলছে শোন, না আমার মেয়ে যে কুটিলা আছে না, হ্যাঁ। ওকে যে পাঠাবো তারও উপায় নেই। ও যেতে পারবে কারণ না? ওকে যদি বাজারে পাঠাই না, বাজার ভাঙিয়া যাবে গো, ভাগিয়া যাবে গো, মথুরার বাজার ভাঙিয়া যাবে গো। মথুরার বাজার ভাঙিয়া যাবে গো, মথুরার বাজার ভাঙিয়া যাবে গো, মথুরার বাজার
ভাঙিয়া যাবে গো। ভাঙিয়া যাবে গো। ও মা, আমার দ্বারা তো হবে নি, আমার মেয়েটাকে যদি পাঠাই না। আচ্ছা আপনারা বলুন, ও মা, কি গো বাবা, দোকানদার যারা আছেন এখানে, আপনারা বলুন দোকানদারি করতে হলে কিরকম হইতে হয় গো? একটু হাসি হতে হবে। কি গো মা, খরিদ্দার লক্ষ্মী, দোকানদারকে হাসি মুখা হইতে হবে, মিষ্টি ভাষী হইতে হবে, যাতে খরিদ্দার একটু বাড়ে, সেলটা ভালো হয়। আর দোকানদার যদি খড়খড়িয়া ঝরঝরিয়া হয়, ও মা, দোকানে হবে? মোটে না। আমার যে মেয়েটা না কুটিলা, এর সব সময় মুখ খালি খড়খড় খড়খড় ঝরঝর ঝরঝর, ও মা, এ কি কথা? মুখরা। বৃন্দাবনে কারোর সাথে পটেনি ওর সাথে, যার সাথেও ঝগড়া লাগিয়ে দিবি, মিথ্যামিছি বিনা কারণে ঝগড়া। ওই জন্য ওকে বাজারে পাঠিয়ে গন্ডগোল লাগবে। আচ্ছা, তখন বাজারে গন্ডগোল হইলে বাজারে কেউ লোক নয়, গন্ডগোল লাগালে বাজারে লোক পালিবে। এ কইবে কার দোষ? জটিলার মেয়েটার দোষ। তাহলে আমার যে রাজবাড়ি, এর মান মর্যাদা থাকবে? ওই জন্য ওকেও বাজার পাঠানো যাবে নি। তাহলে দিদি, নিয়ম তো আছে জানি, তোমার কথা নাই শুনলে তোমার আবার দুঃখ হবে, রাগ হবে, নিয়ম কানুন আছে জানি। কিন্তু দিদি রে, কি রে? বাজারে আমার ঘরে কে যাবে গো? আর কেউ নেই? কে আছে তুই বল। হায় রে জটিলে, আমি এসেছিলাম বড় আশা করে। হ্যাঁ, হ্যাঁ, তোদের সেটাই। বাড়িতে রে জটিলে, বড় আশা করে এসেছিলাম। ওরে জটিলে, তোদের বাড়িতে। ওরে তুই যখন যাবি না জটিলে, আমি কি করব, একাই চলে যাই। আরে শোন, তোর আবার ভাব, তোর যদি কথা নাই শুনে এর আবার রাগ। এর কথা সকল লোক শুনবে, আমার কথা শুনবে নি। কাকে পাঠিব কত? আমার একজন আছে, নারী ছাড়া যেতে নারী। আমার ঘরে নারী বলতে আরেকজন আছে, আরেকজন। হ্যাঁ, আমার বৌমা আছে, কি হয়েছে? আমার বৌমা আছে। বৌমা? হ্যাঁ, আমার একজন বৌমা আছে, বৌমাকে পাঠিয়ে পারি। আচ্ছা। তবে দিদি সঙ্গে যাবে কে? তুই বাজার যাবি তো? আরে আমি তো নিয়ে যাবো। ও বাবা, তুইও যাবি তাহলে? হ্যাঁ রে জটিলে। এ বয়সে তুইও যাবি? আরে কে? তাহলে তুই যদি নিয়ে যাবি, এনে দিবি, তাহলে তোর হাতে ভরসা করে পাঠিয়ে পারি। আরে সন্ধ্যা না হতে হতে তোর বাড়িতে তোর বৌমাকে যথারীতি আমি পৌঁছে দেবো। তাহলে ঠিক আছে, আমি তাহলে বৌমাকে তোর হাতে ডাক। ঠিক আছে। আমার বৌমাকে ডাক, তোর সঙ্গে পাঠাবো। আচ্ছা, ইয়ে কি? আর তোর ঘরে বৌমার সঙ্গে কোনোদিন দেখা সাক্ষাৎ হয়নি, কথাবার্তা হয় না, আর তুই বলিস কি না আমার বাড়ির বৌমাকে দিদি তুমি ডাকো। আমার দ্বারা হবে না জটিলে, আমার দ্বারা হবে না। তোর ঘরে বৌমাকে তুই ডাক, খাটের কথা। বাপা, এর আবার, আরে শোনো শোনো, নাই ডাকবো নাই বাপা, ডাকতো আসলে মা গো। তোমার কার বৌমা হয়েছে? কার কার বৌমা হয়েছে? হাত তুলো। এ মা, দেখো লজ্জায় মরে গেল, হাসে রে। তোমার বৌমা হয়নি? হ্যাঁ, হাত তুলো নি কেন? বহু কষ্টে হাত তুলে দি। বৌমা হয়েছে আনন্দের কথা। কি এত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম, বৌমা হয়েছে মানে কত আনন্দ, কি বলো? কি গো মা, তোমাদের বৌমার সাথে ঝগড়াঝাটি হয়? ঝগড়াঝাটি হয়? হ্যাঁ হয়। আমারও বৌমার সাথে না মা গো, কি কইব, আমি যদি ভালো কথা বলি না, বৌমার মুখ একদম হাঁড়িয়ে হাঁড়িয়ে। ঠেকি হারিয়ে। আর বৌমা যদি কিছু বলে না, আমার যেন গা হাত পা যেন রি। আমি কইলে বৌমার সহ্য হয়নি, আর বৌমা কইলে আমার সহ্য হয়নি। কেমন? আমি যদি বৌমাকে কিছু বলি না, বৌমার মুখ এরকম ভার হবে। কি মা, কথা যদি নাই কই আর ঝগড়া হবে? ওই জন্য কথা কই না, ঝগড়া নেই। সে যাই সেদিকে মুখ করিয়া, আমি যাই এদিকে মুখ করিয়া, জিব্বি দুজনে আছি ভালো। তবু যখন তুমি আমাকে ডাকতে পারো না, আমি না হয় একবার ডাকিয়া দেখি। কি বলে ডাকবো? বৌমা বলে ডাকবো, আবার কি আদর গেরা সুন্দর গেরা বৌমা বলে ডাকবো। হ্যাঁ, আদর গেরা সুন্দর গেরা বৌমা বলে ডাকবো। সুন্দর করে বৌমা বলে ডাকবো? আচ্ছা, ডাকি। ডাকলে সাড়া পাবো? বউ মা বলে ডাকবো? আরে হো হিসাবে। ও মাটা আমার মুখে আসবে নি। কি রে দিদি, ও মা কইতে পারবো না। কি? কেন আজ পর্যন্ত যাবে নু আমার ছেলেকে বিয়ে করেছি, বৌমা বলে ডাকিনি। তুমি কইলে আজ কি বাড়ি বেড়ে?
আমি নাম ধরে বরং দেখি কি গো মা ও মানে ওইটা বাড়ি আছে দুইটা করে ডাকি সব সময় আর কি কি অভ্যাস আছে না ওই শোনাবো তো ও আচ্ছা ডাক শুনিলে কি হয়েছে আমি তো ডাকলি না এই ডাকটা হয়নি হাসে মা হাসের ডাক এই ডাকটা হয়নি বাবা আচ্ছা ও নামটা ধরি নাম বাড়িতে চাই ওর নাম ধরতে আমার ইচ্ছা নেই গাড়ি গড়ি ও হট, 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 হট। বাড়িতে যাচ্ছেন দাদা ও ও রাধে 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 আচ্ছা মা নাম ধরে কবার ডাকছি গো? 3-4 বার ডাকছি ও তো এবার ডাক শুনতে পারতো যে মা আমি যাইছি আসলে না গো মা ওই জন্য আমার গাড়ি করে ও দেখে যে গরম পড়ছে আমার শাউরি যদি ডাকিয়া ডেকে স্ট্রোক ধরে যায় ভালো হয় একলা ফ্রি হবো তোকে মারিয়া মরবো রে তুই কি মনে করছু রে আসলে আপনার আছে বা নাই সখীরা সব আসছে না এই সখীগণ আসছে না এ বুঝে নিতে পারছে যে আমাকে আনতে আসছে ঘরে আছে বা নাই লুকি করে খিড়কি দর দিয়ে পালিয়ে যাবে কি তারও ঠিক নেই ওরকম পালিয়ে যায় মা ধরতে পারি না বারে বারে রাধে তোমায় করছি যে মানা বারে বারে রাধে তোমায় করছি যে মানা যমুনাতে জল আনিতে একলা যেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আরে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কি গো মা ডাক শুনি যায় না সে ডাক শুনিবেন ওরকম ডাকলে হবে নি